ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। সকলেই বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আলোচনার বিষয়বস্তু হলো ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। কেননা আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় বেলায় ঈমান নিয়ে অন্ধকার কবরের বাড়িতে যাইতে পারবে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন একটি জান্নাত দান করবে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরের বাড়িতে যাইতে পারবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাত দান করবেন। যে জান্নাতটা কত বড়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হইল ওই জান্নাত। তাহলে যে ব্যক্তি ঈমান নিয়ে কবরের বাড়িতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক যারা পরিমাণ ঈমানের বিনিময়ে অনুপরিমাণ ঈমানের বদলা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা ছোট জান্নাত দান করবেন। তাহলে এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে সবচাইতে ছোট জান্নাত যেটা, সেই জান্নাতটাও এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এজন্য আমরা সব সময় বলি, মালিক
সব হারাইতে আমরা রাজি, কিন্তু ঈমান হারাতে আমরা রাজি নয়। কারণ ঈমানই হলো মুসলমানদের মূল সম্পদ। এজন্য বলি, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সবচাইতে একজন মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আর একজন মানুষের জীবনের সবচাইতে দামি পরিচয় হলো আমি একজন মুসলিম, আমি মুসলিম ঘরের সন্তান। তাহলে সবচাইতে দামি পরিচয় হলো আমি মুসলিম। আর একজন মানুষের জন্য সবচাইতে তার জীবনের দামি সম্পদের নাম হইল ঈমানের সম্পদ। যে ব্যক্তি ঈমান হারা সেই ব্যক্তি সর্বহারা। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো আন্তরিক বিশ্বাস। জীবনের সর্বদিক ও সর্ববিভাগে, সর্বস্তরে, সর্ব সেক্টরে আল্লাহ ও আল্লাহ পাকের রাসূলের নিঃস্বার্থ পূর্ণাঙ্গ ইত্তেবা, অনুসরণ ও ভালোবাসা রাখার নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য একটি কিতাব দান করেছেন আমাদেরকে। কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করলেন। কখনো কখনো এক আয়াত, আবার কখনো কখনো 2 আয়াত, আবার কখনো কখনো অর্ধেক সূরা, আবার কখনো কখনো পুরা সূরা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর যাবত এই মর্যাদাপূর্ণ দামি শ্রেষ্ঠ কিতাব আমার পয়গম্বরের উপরে নাজিল করলেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, এই কোরআনুল কারীম এত আজিম কিতাব, এত বরকতপূর্ণ, এত রহমতপূর্ণ কিতাব, যেই কিতাবের দিকে তাকিয়ে থাকলেও আমলনামায় সওয়াব আছে না নাই? যেই কিতাব পড়লেও সওয়াব, যেই কিতাবের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, যেই কিতাব বুকে জড়ায়া ধরলেও সওয়াব, যেই কিতাব অনুযায়ী জীবন যাপন করলেও সওয়াব। এমন ফজিলতপূর্ণ দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন যাপন করার জন্য আল্লাহর হাবিবের উপরে নাজিল করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দাওয়াতটা দিলেন, সেই দাওয়াতের নাম হইল ঈমানের দাওয়াত। ঈমানই একজন মুসলমানের মূলধন। এজন্য সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিলেন। কোরআন সর্বপ্রথম আমার সঙ্গে কথোপকথন শুরু করে ঈমানের দাওয়াত নিয়ে। আলিফ লাম মিম মানা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ পাক ভালো জানেন এটার অর্থ। যালিকাল কিতাব, এ ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ এবং সংশয় নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।
এগুলো কোরআনুল কারীমের পরিচিতি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করো। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করো। ওয়া ইউতুনাজ যাকাহ, আর যাকাত প্রদান করো। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম ওই মহামহিয়ান গরিয়ান রবের উপরে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া সিফাতিহি, আল্লাহ পাকের সমস্ত সিফাতের উপরে, আল্লাহ পাকের সমস্ত গুণাবলীর উপরে, আল্লাহ পাকের সমস্ত আহকাম ও আরকানের উপরে। ওয়া আসমাইহি, আল্লাহ পাকের সমস্ত নাম সমূহের উপরে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। কত হাজার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন। বাকি রইল আরো 2000 নাম। আরো 1000 নাম আল্লাহ তাআলা পয়গম্বর এবং নবী রাসূলদেরকে শিখিয়ে দিলেন। বাকি রইল আরো 1000 নাম। 300 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে দিলেন। আরো 300 নাম আমার মালিক জাবুরের মধ্যে দিলেন। আরো 300 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাবের মধ্যে দিলেন। বাকি রইল আরো 100টি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নাম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে দিলেন। আর একটি নাম আল্লাহ পাকের নিজের কাছেই রাখলেন, যেই নামটা হইল আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। প্রত্যেকটা নামের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। একটা নামের উপরে যদি বিশ্বাস স্থাপন আমার আপনার না হয়, তাহলে আমি আপনি হয়ে যাব বেঈমান। এক কথায় কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপরে, প্রত্যেকটা হরফের উপরে, প্রত্যেকটা আলফাজের উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। ঈমান তো সহজ জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে খুব দামি করে বানিয়েছেন। একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, মালাকুল মউতের সামনে দাঁড়ালো, ঈমান হারা হয়ে ইন্তেকাল করলো। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির দুনিয়াতে যত টাকা পয়সা থাকুক না কেন, যত ধন দৌলত বাড়ি গাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্স থাক না কেন, যদি ঈমান নিয়ে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে না পারে, তাহলে ওই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বহারা।
আমার ভাইরা, ইমান বড় দামি সম্পদ। ইমান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুবিধ নাজ নিয়ামতের ঘর জান্নাতের মালিকানা লাভ করা যায়। আর আমল দ্বারা এই জান্নাতটারে বান্দা সুসজ্জিত এবং সৌন্দর্য মণ্ডিত করে। যেই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত নাই। এজন্য ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিগুলো মালাকুল মউতের সামনে দাঁড়াবে, মালাকুল মউতের দুইটি সূরাত, একটা হলো নেক সূরাত আর একটা হলো বদ সূরাত। যেই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়া থেকে বিদায় বিলায় কালেমা পড়তে পড়তে বিদায় গ্রহণ করবে, মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে। জান্নাত থেকে একটি রেশমি তয়লা বা রুমাল নিয়ে এসে ওই ব্যক্তির জানটারে এমন ভাবে হরণ করা হবে, জানটারে এমন ভাবে কবজ করা হবে, মায়ের স্তনে মুখ লাগানোর পরে একজন নবজাতক শিশুর পেট কখন ভরে যায় সে জানি না। একজন ইমানদারের বক্ষ থেকে ইমান এমন ভাবে, জানটারে এমন ভাবে কবজ করা হবে, ওই ইমানদার জানতেই পারবে না। মারহাবা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য এত সুন্দর আখির আঞ্জামের ব্যবস্থা করবেন যে মালাকুল মউত জানটা নিয়ে উড়ান দিবে আসমানের মধ্যে। প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা সুস্বাগতম জানাবে আর বলবে, আজরাইল ভাই, তুমি কার জানটা কবজ করে নিয়ে আসছো, আমরা একটু দেখি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই পবিত্র নফসটাকে আমরা একটু দেখি, কারণ এই নফস দিয়ে সুঘ্রাণ, মিশকের ঘ্রাণ বের হইতেছে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন। আর যে ব্যক্তি ঈমান হয় মালাকুল মউতের সামনে দাঁড়াবে, মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যাবে। একজন বদকার বেঈমান ব্যক্তি মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার কলিজাটা শুকিয়ে যাবে। হাদিসের ভেতরে পড়েছি, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলো যদি, দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিলের পানিগুলো যদি এই বেঈমানের মুখের ভিতরে দেওয়া হয়, তারপরে নাকি ওই বেঈমানের পিপাসা নিবারণ হবে না। কারণ মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার কলিজাটা শুকিয়ে যাবে। কারণ মালাকুল মউত আর স্বাভাবিক চেহারাওয়ালা নাই, মালাকুল মউত এবার ভয়ঙ্কর চেহারা নিয়ে বেঈমানের সামনে দাঁড়িয়ে যাবে। বেঈমান যখন মালাকুল মউতের দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে মালাকুল মউতের পাটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। মালাকুল মউতের এমন ভয়ানক চেহারা হয়ে যাবে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকা বের হবে। আর মালাকুল মউতের দুইটা চোখই শুধু নয়, দুই চোখ দিয়ে তো আগুন বের হবে হবে হবে। আর মালাকুল মউতের পুরা শরীরের মধ্যে ভয়ানক ভয়ানক চক্ষু থাকবে, যেই চক্ষুর হিসাব করা কোন বান্দার পক্ষে সম্ভব নয়। বেঈমান মৃত্যুবরণ করবে, আখির আঞ্জাম খুব খারাপ হয়ে যাবে। আমার বাবা যদি আমার দিকে একটু বড় বড় চোখ তুলে তাকায়, তাহলেই তো আমার কাঁপুনি ছুটে যায়। বাবার সামনে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। আমারও তো ছোট্ট মেয়ে আছে, যদি একটু চোখ একটু বড় বড় করে তাকায়, তো তাকানোর সঙ্গে সঙ্গে কান্না করে ফেলে, বাবাকে দেখে বড় ভয় পায়। একজন বক্তার মালাকুল মউতকে দেখানোর সঙ্গে সঙ্গে ওই চক্ষুগুলো দেখে খুব ভয়ে ভয়ে তার অবস্থাটা আবার খারাপ হয়ে যাবে। মানুষ মৃত্যুবরণ করার সময় বড় বড় চক্ষু বের করে, আবার মৃত্যুবরণ করার সময় হাই হতাশ করে জিহ্বা বের করে, বড় বড়
পেশাব পায়খানা করে ফেলে, আমার ভাইরা, তাহলে আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই ওই ব্যক্তির আখের আঞ্জাম তো ভালো হলো না। ইমানই মানুষের মূলধন। ইমান হারা হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করি তাহলে তো আমি আপনি সব হারা। হ্যাঁ, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ইমান সহকারে কবরের বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করেন। ইমান হারা হয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ না করি। ইমানের পরীক্ষা দিয়েছে হযরত বেলাল। উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বড় কালো, কিন্তু অন্তরটা হলো ভালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 আল্লাহ পাকের নাম জপে। উমাইয়া ডাকতে বলে, বেলাল আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতে কাজ কর্ম করো, আমাকে না মেনে তুমি আমাদের খোদার না মেনে কোন খোদারে মানো? বেলাল সঙ্গে সঙ্গে ডাকতে বলে, বেঈমান উমাইয়া, আমি তো ওই খোদার মানি, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। যে রব আসমান বানিয়েছেন, যেই রব জমিন বানিয়েছেন, যেই রব পুরা কায়নাতের সব কিছুকে অস্তিত্বে এনেছেন, যেই রব জান্নাত বানিয়েছেন, যেই রব জাহান্নাম বানিয়েছেন, ওই রবের আমি জিকির করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলে, উমাইয়া তাড়াতাড়ি ঈমান ছাড়বি, না হয় তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি জীবন দিতে পারি, তবে আমি বেলাল ঈমানকে কুরবানি দিতে পারি না। কারণ আমি ঈমান নিয়ে খবরে যাইতে চাই। এরপরে ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক যে জান্নাত দিবে, সেই জান্নাতে আমি চির সুখ শান্তির বহুবিধ নাজ নিয়ামতের জায়গা, আমি জান্নাতে হতে চাই। জান্নাতোं दो ज़ुख से यारा क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितनी नियामत है तो सबसे बेहतर नियामतें दी दारे तू। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুবিধ নাজ নিয়ামতের জায়গা জান্নাতে যাইতে চায়। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার পরে জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে, আল্লাহ পাকের দিদারের চাইতে বড় নিয়ামত আর একটাও নাই। উমাইয়া আবার বেলালের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে রশি লাগাইলেন, কানের ভিতরে রশি লাগাইলেন, গলাতে রশি লাগাইয়া ওই মক্কার মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে কিছু সংখ্যক বখাটে যুবকদের বেলালের রশি দিয়ে বলল যে, তোমরা এই বেলালকে এই মরুভূমির বালুর মধ্যে টানো, সে হয়তো ঈমান ছাড়বে, না হলে এই মক্কার মরুভূমির মধ্যে বালুতেই তাকে জিন্দা দাফন করে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওই উমাইয়ার ছোট্ট ছোট্ট শিশুগুলো, আমি বেলাল মক্কার ওই মরুভূমির মধ্যে ওই উত্তপ্ত বালুর মধ্যে যেই দিকে টানে আমি সেই দিকে যাই। একটা পর্যায়ে উত্তপ্ত গরম পাথর আমি বেলালের বক্ষের উপরে দেই, আমি বেলালের পরেও ঈমান ছাড়ি না, আমি বেলালের জিহ্বাটা বের করে উমাইয়া একটা পর্যায়ে পেরাক মারা শুরু করে। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয় তখন আশহাদুর জায়গায় আশহাদু শোনা যায়। মক্কার অবস্থা এখন বড় ভালো।
বহুদূর দূর থেকে মানুষগুলো আসে আল্লাহর হাবিবকে বলে, ওগো আল্লাহর হাবিব, বেলালের মতো কুৎসিত চেহারাওয়ালার মুয়াজ্জিনকে আমরা আর দেখতে চাই না। আল্লাহর হাবিব রায় দিয়ে দিলেন আর বললেন, বেলাল তুমি ফজর থেকে মসজিদে আযান দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে মসজিদের এক কর্নারে গিয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, ওই উমাইয়া আমারে ওই উত্তপ্ত বালুর মধ্যে টানছে, কয়লা দ্বারা আমার পুরো শরীরটা উত্তপ্ত কয়লা দ্বারা ক্ষত বিক্ষত করেছে, চাবুক দিয়ে আঘাত করেছে। আমি বেলালের কালো চেহারা থেকে রক্ত বের হয়ে কালো চেহারাটা একটা পর্যায়ে লাল লাল হয়েছে রে আল্লাহ। এরপরে আপনারে আমি বেলাল ভুলি নাই। আজকে মক্কা মদিনার সুদিন, এই সুদিনে নাকি আমি মক্কা, এই সুদিনে নাকি আমি মদিনার মুয়াজ্জিন থাকতে পারবো না। আল্লাহ আপনি আমারে এত সহজে কেমনে ভুলে গেলে? আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন, কান্না করে বুকটা ভিজাইলেন। ফজরের সময় কত সুন্দর কণ্ঠে আজান হয়, কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটে না। পুরো মক্কার মধ্যে আলোচনা সৃষ্টি হয়ে গিয়েছে, আজকে সূর্য ওঠে না কেন? আজকে তো বড় দামি ভালো সুরে ওই মদিনার মসজিদে আযান হয়েছে। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে আল্লাহ পাকের হাবিবের কিনারায় দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বেলালকে মুয়াজ্জিনের চাকরি থেকে সরাইয়া দিতে পারেন, কিন্তু আমার রব বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে সরায় নাই। যতক্ষণ না পর্যন্ত বেলালের ওই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ওই আজানের আওয়াজ না হবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিয়ামত হয়ে যাবে। ওই পূর্ব দিগন্তে বেলাল আজান না দেওয়া পর্যন্ত আর সূর্য উদিত হবে না। আমার ভাইয়েরা, ইমানের বড় দাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার সহ্য করেছেন, কিন্তু ঈমানকে বিক্রি করে নাই। ঈমান নিয়ে কবরে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পাওয়ার, আল্লাহ পাকের হাবিব যেদিন মেরাজের রজনীতে মেরাজে গেলেন, আল্লাহর হাবিব জান্নাতের বাহিরে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খরমের আওয়াজ ওই জান্নাতের মধ্যে মারহাবা বলে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিসর্জন দেয়নি। শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, বিবি আসিয়া ফেরাউনের ঘরে, বিবি আসিয়াকে বলা হলো যে আমি ফেরাউনকে রব বলে মানো, তাহলে রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা তুমি পাবে। বিবি আসিয়া বলেছিল, ফেরাউন, আমি রাজ্যের সব সুখ শান্তিকে কুরবানি করতে পারি, আমি রাজ্যের সব সুখ শান্তিকে লাথি মারতে পারি, কিন্তু আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না। বাদশার সঙ্গে হওয়ার মতো সুবর্ণ সুযোগ আমি হাত ছাড়া করতে পারি, সাম্রাজ্যের রাজরানী হওয়ার সুযোগ আমি হাত ছাড়া করতে পারি, কিন্তু আমি ঈমান হারা হয়ে কবরের বাড়িতে যাইতে চাই না।
কারণ ঈমানই একজন মুসলমানের মূলধন। ওই ফেরাউনের ঘরে মাসেতা নামক একজন দাসী ছিল। এই দাসী ফেরাউনের পালক মেয়ের মাথা হাসরাইয়া দিচ্ছে। একটা পর্যায়ে মাথা হাসরাইয়া দিতে দিতে চিরুনিটা হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের দাসী মাসেতা ওই চিরুনিটা বিসমিল্লাহ বলিয়া উঠিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরাউনের পালক মেয়ে ডাক দিয়ে বলে, মাসিতারে, কার নাম তুমি জপলে? আমার বাবাই তো সব চাইতে বড় খোদা। মাসেতা ডাক দিয়ে বলে, আমি ওই রবের নাম জপিয়েছি যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পুরা কায়নাতের সব কিছুকে যিনি অস্তিত্বে এনেছেন, এমন রবকে আমি রব মানি, তোমার বাবারে রব মানি না। ফেরাউনের পালক মেয়ে এক দৌড়ে ফেরাউনের রাজ সিংহাসনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা, বাহিরে আমাদের শত্রু খুঁজিয়া লাভ নাই, কারণ আমাদের শত্রু আমাদের ঘরে। মাসে তো আপনাকে খোদা মানে না, সে অন্য কাউকে খোদা মানে। ফেরাউন এবার রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলে, মাসে তারা আমার দরবারে হাজির করো। মাসে তাকে দরবারে হাজির করার পর ফেরাউন বলে, কি চাও? আজাদ করে দেব, বাড়ি গাড়ি ধন সম্পদ সব দিব, যা চাও তোমাকে তাই দেওয়া হবে, লক্ষ কোটি টাকা দেওয়া হবে। বিনিময় ঈমান ছাড় আমি ফেরাউনের রব বলে দাবি করো। মাসে তা ওই সময় ডাক দিয়ে বললাম, আমি আমার জীবনের সব কিছুকে বিলীন করে দিতে পারি, কিন্তু আমি মাসে তা আমার ঈমানকে বিক্রি করতে পারি না। কারণ যেই ব্যক্তি একবার ঈমানের শরবতের পিয়ালা পান করে, ওই ব্যক্তিকে হাজারো তকমা দিলেও সেই ব্যক্তি কোনো লোভ লালসার অন্তরের ভেতরে লালন করে না। আমার ভাইরা ফেরাউন রাগান্বিত হয়ে গেল, আর ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি আগুন দিয়ে কড়াইয়ের ভেতরে তেল দিয়ে জ্বালাইতে থাকো। 3 দিন 3 রাত আগুন দিয়া তেলগুলো জ্বালানোর পরে তেলগুলো টকবক টকবক করে। মাসে তার আগুনের মধ্যে জ্বালানোর জন্য আমার ভাইরা ভালো মতো খেয়াল করে, আগুনের মধ্যে জ্বালানোর জন্য মাসে তার এবার ওই কড়াইয়ের সম্মুখ মানে দাঁড় করিয়ে দিয়ে বলে, মাসে তার তাকিয়ে দেখ কিরকম টকবক টকবক করে তেলগুলো, এর ভেতরে ফালাইয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবি রে মাসে তার। মাসে তার একদম বলে, আমার যা হয়ে যায় যাক, আমি ঈমান ছাড়তে পারি না। পার্শ্বে থেকে একজন ডাক দিয়ে বলে, ওগো ফেরাউন, এই মাসে তার 2 জন সন্তান আছে, কারণ মায়ের অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা কম না বেশি? খুব বেশি। সন্তানগুলোরে যদি আগুনের মধ্যে জ্বালাইতে পারে, তাহলে সন্তানের আগুনের মধ্যে জ্বালা দেখে, কড়াইয়ের ওই তেলের মধ্যে জ্বালা দেখে মা সহ্য করতে পারবে না, আপনাকে খোদা বলে মানবে। তার কথা অনুযায়ী ছোট্ট সন্তানকে ওই আগুনের উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ওই আগুনের কড়াইয়ের তেলের ভেতর থেকে ডাক দিয়ে বলে, আন্দারামা দরবি বরহানে হক তাগবিনি এশরাতে খাসানে হক আন্দারামা দরকে মান ইজা খুশাম গরচে দরসু রদমিয়ানে আতশা। ও মা, ভালো করে তাকিয়ে দেখো, আর
তোমার ওই কান দ্বারা শ্রবণ করো। যদিও দেখো উত্তপ্ত তেল, কিন্তু উত্তপ্ত তেল না গো মা, আল্লাহ পাক এই তেলের মধ্যে আমাদের জন্য জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ বলে। মা সে তাকে এবার জিজ্ঞাসা করা হলো, এরপরেও কি ঈমান ছাড়বে? না, ঈমান ছাড়তে চাই না। তাহলে এবার তোমার পালা মা সেটা। মা সেটা এবার আগুনের মধ্যে জ্বলতে রাজি, কিন্তু শেষ পর্যায়ে একটা আশা ডাক দিয়ে বলে, ফেরাউন আমাদের মা মেয়ে আমাদের এই হাড্ডিগুলো আর তেলগুলো একটা জায়গায় দাফন করে দিবে, কারণ কিয়ামতে আল্লাহ পাককে দেখাইতে চাই যে আমরা মা মেয়ে জীবন দিয়েছি, এরপরেও ঈমানকে বিক্রি করি না। আমার ভাইরা, আল্লাহর হাবিব যেদিন মেরাজের রজনীতে মেরাজ করার জন্য যাইতেছেন, জিবরিল আমিন সঙ্গে আল্লাহর হাবিব খেয়াল করে দেখলেন মিশরের দিক থেকে মেশকের ঘেরান আসে। কিসের ঘেরান? মেশকের ঘেরান, সুঘেরান। আল্লাহর হাবিব বলল, জিবরাইল এত সুন্দর ঘেরান কোথায় থেকে আসে? জিবরিল আমিন বলল, পয়গম্বর মিশরের মধ্যে ফেরাউনের একজন দাসী ছিল, সে আর তার সন্তানগুলো দুনিয়ার মধ্যে আগুনের তেলের মধ্যে জ্বলছে, নিজেকে শেষ করে দিয়েছে, এরপরে ঈমান হারা হয়ে ইন্তেকাল করে নাই। আল্লাহর হাবিব বলে, তারা যে ঈমান নিয়ে কবরের বাড়িতে গিয়েছে, এই জন্য তাদের কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশকের ঘেরান ছুটাইতেছে। এজন্য আমরা সব হারাইতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। ঈমান যে ব্যক্তি হারাবে, ইন্তেকাল করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ ও আল্লাহ পাকের রসুল সহ কেউ সুপারিশ করবে না। আমরা জানি যে হাফেজ সাহেবগণ জাহান্নামীদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জানি কিনা? কিন্তু ওই ব্যক্তিকে নিবে যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। যে ব্যক্তি বেঈমান হয়ে মারা গিয়েছে, তার জন্য নবীর শাফাআত খাটবে না। হাফেজ সাহেবের শাফাআত তো দূরের কথা, যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল নাই, তার জন্য হাফেজ সাহেব সহ, মাওলানা সাহেব সহ নবীদের সুপারিশ চলবে। এজন্য বলতেছিলাম যে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফের উপরে, প্রত্যেকটা আলফাজের উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। জীবনের সর্ব সেক্টরে আল্লাহ ও আল্লাহ পাকের রাসূলের নিঃস্বার্থ পূর্ণাঙ্গ ইত্তেবা, অনুসরণ, অনুকরণের নামই হলো ঈমান। এজন্য আমরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়ার বাড়ি থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ। যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনুল কারীম থেকে নিজেদের মুখটা ফিরিয়ে নেয়, কোরআনের বিধান থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জীবনটা হতাশাগ্রস্ত হয়, তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আর বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাইবে।
ওই ব্যক্তি তখন জবাব দেবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব, এই কিয়ামতের ময়দানে আজকের এই কঠিন দিনে আপনি আমাদেরকে কেন অন্ধ বানায়া উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে বসবাস করেছো কিন্তু কোরআন দিয়ে তোমার জীবনটা পরিচালনা করো নাই। কোরআন দিয়ে তোমরা তোমাদের সমাজটাকে পরিচালনা করো নাই। কোরআনের হুকুম দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারো নাই। কোরআনের বিধান থেকে তোমরা দুনিয়াতে যেভাবে তোমাদের মুখ চোখ গুলো ফিরিয়ে নিয়েছিলে, মানে অন্ধের মতো থেকেছো, দেখেও না দেখার ভান করেছো। এই জন্য আমি রব তোমাদেরকে সাজা স্বরূপ তোমাদের চক্ষুগুলোকে অন্ধ করিয়া এই হাসরের ময়দানে উঠাইছি। এজন্য কোরআনী বিধান থেকে আমরা কখনো পিছু পা হতে রাজি নাই। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে শান্তি নেই, আজকে আমাদের গ্রামের ভিতরে পাড়া মহল্লার ভিতরে শান্তি নেই। যেখানেই যেই যায় আমরা সেখানেই অশান্তির আগুন, দাবানলের আগুন দাও দাও করে চলে। বুঝতে হবে আপনার সমাজে শান্তি না থাকার পেছনে একটাই কারণ, যে আপনি কোরআন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বহুদূর বহুদূর বহুদূর। কোরআন ও রাসূলের সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদের দুনিয়ার জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব সুন্দর হয়ে যাবে। মূল হাকিকত থেকে আজকে আমরা অনেক দূরে। মুসলমান মূল হাকিকত থেকে আজকে আমরা অনেক দূরে। মুসলমানের থাকার জায়গা কোথায় আর মুসলমান থাকে কোথায়? মুসলমান মসজিদে নাই, মুসলমান মন্দিরে মন্দিরে ঘরে, মুসলমান নামাজের মুসাল্লায় নাই, মুসলমান ওই নর্তকীদের ডান্স দেখার জন্য তাদের অনুষ্ঠানে অনুষ্ঠানে ঘরে, মুসলমান মাহফিলের প্যান্ডেলে নাই কিন্তু মেলায় ঠিকই ঘরে। মুসলমান তাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলছে, এজন্য মুসলমান আর এই জগতে শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। মুসলমানরা আজ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, দুইটা জিনিস রেখে যায়, দুই জিনিস থেকে তোমরা তোমাদের মুখটাকে ফিরিয়ে নিবে তো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূলের আদর্শ আমাদের জীবনে নেই। আমাদের জীবনে আমরা শেখ সাহেবের আদর্শ লালন করেছি, আমাদের জীবনে আমরা শহীদ প্রেসিডেন্টের আদর্শ লালন করেছি, আমাদের জীবনে আমরা চাচার আদর্শ ঠিকই আমরা বাঙালি আমাদের অন্তরে লালন করেছি, কিন্তু আল্লাহ পাকের হাবিবের আদর্শ আমরা আমাদের জীবনে লালন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কোন আদর্শের মধ্যে শান্তি নাই। শান্তি যদি থাকতো তাহলে কি ওরা 5 তারিখে পলাইতো? শান্তি যদি থাকতো তাহলে কি দীর্ঘ 15 বছর একটা দল, মনে করেন যে মুরগি যে এরকম ওই কিসের তলে থাকে, খোপার তলে থাকে, টোপার তলে থাকে, শান্তি যদি ওই শহীদ প্রেসিডেন্টের দলের ভেতরে থাকতো তাহলে গত 15 বছর টোপার তলে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ধান্দাবাজি আর ঠকাবাজি ছাড়তে হবে। ইসলামের জন্য ময়দানে আছি, থাকবো আগামী নির্বাচন পর্যন্ত, ইসলামকে ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত। মাঠ আমরা এতদিন ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। ইসলামকে পার্লামেন্টে দিয়ে ছাড়বো, সংসদে বিসমিল্লাহর আওয়াজ তুলি ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? সুখের মালিক আল্লাহ তাআলা, ভিন্ন কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, ভিন্ন কেহ নয়।
আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, ভোটটায় আমার নেওয়ার পরে চান্দু মামার খবর নাই। কথা কোন ঠিক কিনা? চান্দু মামা ভোটের টাইমে টুপি খুব পরে, ভোটটা পার হয়ে গেলে শরীরের ভিতরে আর এম্বোটারি পাঞ্জাবিও নাই, আর মাথায় ওই 10 টাকা দামের টুপিও নাই। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী আমরা, আলেমরা নয়। ধর্ম ব্যবসায়ী মূলত তোমরা। তোমরা মানুষের ভোটটাকে চুরি করার জন্য ধর্মের লেবাস ধরে মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে এসে মদিনার সনদে দেশ চালাবে বলে এদেশের সহজ সরল মানুষের থেকে ভোটটা নিয়েই তোমরা ফেরাউন আর নমরুদের শাসনকে তোমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। কথা বলেন ঠিক কিনা? মদিনার শাসনে দেশ চালাইতে চাই, এইরকম ধোঁকাবাজির বক্তব্য আমরা আর শুনতে চাই না। আমার ভোট আমি দিব, কোথায় দিব? যেখানে ইচ্ছা সেখানে দিব না, না। আমার ভোট আমি দিব, ইসলামের পক্ষে দেব। কথা বলেন, আমার ভোট আমি দিব। পরে কোন ভাই, একটু পরে কোন, আমার ভোট আমি দেব, ইসলামের পক্ষে দিব। তাহলে কোথায় দিব বুঝতেছেন? কোথায় দিব? ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যখন আপনি ওই বিচারের সিংহাসনে বসবেন, সেটা তো দাড়ি পাল্লা না, সেটা হলো নিক্তি পাল্লা। কারণ দাড়ি পাল্লা একটু বেশি দেওয়া যায়, আর নিক্তি পাল্লা হলো স্বর্ণকারের পাল্লা, সেখানে কি 1 মুঠ বেশি দেওয়ার সুযোগ আছে? তাহলে তার স্বর্ণের দোকানদার থাকবে? পাই টু পাই হিসাব হবে। নিক্তি পাল্লায়, ওই পাল্লায় উঠানোর পর দেখবেন যে গম চুরি করার গুনাহ আমার আমল নামায়, কম্বল চুরি করার গুনাহ আমার আমল নামায়। কিরে, কি ব্যাপার কি? সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে, এমন নেতাকে ভোট দিয়েছো, সেই ব্যক্তি গম, চাল, ডাল, কম্বল টম্বল, তেল মেল সব চুরি করে খাটের নিচে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের সামনে টুপি মাথায় উঠায় আর পাঞ্জাবি পরিধান করে, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা মানুষকে ধর্মের কথা বোঝাই, কোরআনের কথা বোঝাই, যাতে করে মানুষকে আমরা ইমানের কথা বোঝাই, যাতে করে মানুষ ইমান নিয়ে কবরের বাড়িতে যাইতে পারে। কারণ ইমান ছাড়া এতক্ষণ যে বয়ান করলাম, ইমানের বয়ানই করলাম। ইমান ছাড়া একজন মুসলমান, একজন মানুষ সবচেয়ে নিঃস্ব। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো ইমানের নিয়ামত। আল্লাহ পাককে দোয়া করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে দুনিয়ার কত মানুষ আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসলো যে হুজুর সন্তানের জন্য ভালো একটা চাকরি হয়, একটা বাড়ি করতেছি আমার জন্য দোয়া করবেন, অমক করতেছি তমক করছি দোয়া করবেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো একটা মানুষও আজও পর্যন্ত কোনোদিন দোয়া চাওয়ার জন্য আসলো না যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন ঈমান সহকারে কবরে যাওয়ার তৌফিক দান করে। মুসলমানের চিন্তা চেতনা আজকে কোথায়? মুসলমান কোরআন পড়ে না, মুসলমান পেপার পত্রিকা ঠিকই পড়ে, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান ভিন্ন বই ঠিকই পড়ে, কাছে আসার গল্প পড়ে, যাব না কেন যাব সেগুলো পড়ে। মুসলমান কোরআন পড়ে না, মুসলমান টিভি দেখা ছাড়ে না। যেদিন থেকে আমার আপনার বাড়িতে টিভি নামক গজব ঢুকেছে, ওই দিন থেকে তার পরের দিন থেকে আমার আপনার বাড়ির বারান্দা থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি আমার দাদা ফজরের নামাজের পরে সুন্দর সেই প্রবীণ সুরে কোরআনুল কারীমের তেলাওয়াত করত, শুনতে ভালোই লাগতো। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আমার আপনার ঘরে টিভি নামক গজব ঢুকছে, পরের দিন থেকে আমার আপনার ঘরের বারান্দা থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে। ওই ঘর অন্ধকার,
ওই ভেতরটা অন্ধকার, যেই ভেতরে কোরআনুল কারীমের আলো নেই, সেই ভেতরটা অন্ধকার। না শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরের বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। অনেক সুযোগ আসবে, অনেক অফার আসবে, আমি খতিবে বাঙ্গাল হতে পারি, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারি, পুরো জিন্দেগীর সব আমল বরবাদ, সব আমল বরবাদ। আসুন, মুনাফিকি ছাড়ুন, মুনাফিকি আমাকে আপনাকে ছাড়তে হবে, না হলে জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের তলদেশে। মুনাফিক কারা? ইসলামের লেবাস ধরে মুসলমানদের ধোঁকা দেয় যারা। আসুন, আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি বাদ দিয়ে ইসলামের উপকারার্থে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরের বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।